কথা বলি। আচ্ছা, তা তো অবশ্যই। আচ্ছা, তো আমাদের হচ্ছে গ্রাফিক্সে মেইনলি যে পার্টটা আসে আমাদের হচ্ছে ফটো এডিট করা লাগে, ঠিক আছে? তো ফটো এডিটের জন্য হচ্ছে আমাদের শুধুমাত্র ফটোশপ অ্যাপটাই লাগবে। এই ফটোশপ অ্যাপটাই লাগবে। সো আমাদের হচ্ছে ফার্স্ট হচ্ছে ফটোশপ অ্যাপের ইন্টারফেসটা হচ্ছে আগে আমাকে বুঝতে হবে। তো আমি কি করতেছি, নিয়ে আসেন, ওটা তো দেখতে হবে কি অবস্থা আছে, ওটা নিয়ে আসেন, নিয়ে আসেন দেখি ওটা ওটা কি অবস্থা। সো আমি ইয়ে করতেছি, ক্লাস রেকর্ড করতেছি, এটা দিয়ে দেবো, তারপরে দিতে পারবো। সো আমাদের এখানে হচ্ছে ফার্স্টে আসেনি, একটু এটা দেন তো, ওয়াইফাই একটু টেনে দেন। ঠিক আছে, জি আসছে। সো ফার্স্ট হচ্ছে, আচ্ছা আমরা হচ্ছে আবার ওপেন করি। সো এই হচ্ছে আমাদের ফটোশপ, এটা আমরা ওপেন করি। ফটোশপ ওপেন হওয়ার পরে আমাদের সামনে সিম্পল হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমাদের এখানে মেইনলি হচ্ছে পার্ট আছে দুইটা, একটা হচ্ছে ক্রিয়েট নিউ, একটা হচ্ছে ওপেন। সো আমরা হচ্ছে যদি এই ওপেন যদি যাই তাহলে হচ্ছে আপনার, আপনি হচ্ছে আপনি হচ্ছে এই ওপেন সেকশন থেকে হচ্ছে আপনি কোনো একটা ফাইল ওর কোনো একটা ফটো হচ্ছে আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। অ্যান্ড হ্যাঁ, সেটা হচ্ছে আমি এখানে এসে বসাই দিতে পারবো। অ্যান্ড আমি যদি এখন যদি এখানে যাই ক্রিয়েট নিউ, সো আপনাকে দেখা গেলো আপনাকে মেইনলি হচ্ছে আপনার এখান থেকেও টাচ করা লাগতে পারে। তো আমরা সিম্পলি দেখে নিই। সো উইথ আর উইথ হাইট বুঝেন তো? আচ্ছা, সো এখান থেকে হচ্ছে যেটা করতে হবে যে যখন হচ্ছে আমরা ফটো এডিট করব, এডিট করার সময় হচ্ছে আপনাকে এখানে দুইটা থাকবে বলা, মানে আপনার ইউনিট বলা থাকবে দুইটা। একটা হচ্ছে আপনার পিক্সেল বলা থাকতে পারে, আর একটা হচ্ছে ইঞ্চি বলা থাকতে পারে। সো যখন যেটা বলা থাকবে আমরা সেটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। সো আমরা আপাতত হচ্ছে আমরা পিক্সেল তো একটা ওয়েব বেসড আছে, পিক্সেল নিলে সমস্যা নেই। সো পিক্সেল নিলে হচ্ছে আমরা আপাতত 1920 আইপাশে হচ্ছে না কেন। হুম, হ্যাঁ, কোশ্চেন বলতে কি করতে বলা থাকবে 1920 ইন্টু 1080, আমি বলতে এই সাইজটা নিয়ে নিচ্ছি। আর এখান থেকে হচ্ছে কয় দেবেন, 32 বিট কালার এটা থাকবে। এটা এটা আর জিবি থাকলে বড় দিবে যদি দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের একটা বোর্ড, আমাদের সামনে আসছে একটা বোর্ড, মানে এইখানে হচ্ছে আমরা আমাদের যে কোনো কিছু আমরা কাজ করতে পারবো। তো আচ্ছা ঠিক আছে, এই বোর্ডটা এখানে থাক। এবার আমরা হচ্ছে একটা সিম্পল যে কোনো একটা ইমেজ নিয়ে আসি আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ দেখার জন্য। হুম, সো আমরা কিরকম ইমেজ আনতে পারি। আমরা এই পোর্শনটা নিতে পারি।
সেই ব্ল্যাক হয়ে যায়, একটু ডিফারেন্ট টাইপের কিছু সানসেট না দিয়ে সরি কালারটা নিয়ে আসি। আমার ওয়াটারমার্ক দেওয়া হয় ঝামেলা। সো এটা আমরা ডাউনলোড করি, ডেস্কটপ সেভ করি। সো এবার হচ্ছে আমি এটাকে এখন আমি চাইলে এখানেও আনতে পারি, কিন্তু এখানে আনলে আবার যেটা হবে এই ইমেজ যে আপনার যে সাইজটা, সেই সাইজটা হচ্ছে আবার আমাদের এখানে কিন্তু ম্যাচ করবে না। কারণ এই যে আমাদের এই ইমেজের সাইজ দেখেন, আমি এখন এটাকে ধরে জাস্ট সিম্পলি এটাকে আমি ড্র্যাগ করে ধরে এনে এই যে আমি এখানে এনে দিলাম, ছেড়ে দিলাম, এখানে আসবে, চলে একটু ওয়েট করলে চলে আসবে। এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিচে কেন? হুম, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিচে কেন? বলতেছি, এই যে চলে আসছে। সো এখন দেখেন এই এখন কিন্তু হচ্ছে আপনি চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু হচ্ছে এখন আপনি জাস্ট ইয়ে করতে পারেন। আমি এই যে আমি এইখানে যাই, দেখুন আমার এটাকে বলা হচ্ছে ক্রপ টুল বলে, দেখা হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলে যদি এখানে যাই, ক্লিক করার পর এই যে আমরা সাইড থেকে সিম্পলি আমরা এটাকে আমরা সাইজ মতো আমাদের কম বেশি করে দিতে পারবো। সো এই হচ্ছে অ্যাকচুয়ালি এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মেইন থিমটা আমাদের আমাদের হয়ে গেল। ইভেন দেখেন এখন আমি হচ্ছে আমাদের আমাদের গেলাম এখানে এই মুভ টুলে গেলাম। এবারে এই পিকচারকে ধরে আমি যেখান থেকে সরিয়ে দেখেন আমরা কিন্তু ওই ইয়েটা কিন্তু আমাদের আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আছে। এইটা কিছু না, মেইন থিম হচ্ছে এটা। আচ্ছা দেখেন, তাহলে আমি যদি এখন আমি আবার গেলাম ফাইল থেকে গেলাম হচ্ছে ওপেনে যে যদি আমি পিকচারটা আবার নিয়ে আসি, জাস্ট সিম্পলি আমি পিকচারটাকে ওপেন করবো। তাহলে আমার এখানটা যেটা কি আসে, একটা নিউ ট্যাব আসছে না। এখন এই পিকচারকে যদি আমি সরাই, দেখেন এই পিকচার কিন্তু এখান থেকে সরবে না। এটা সরতেছে না, হ্যাঁ, কারণ এটা কিন্তু হচ্ছে আপনার জাস্ট পিকচার, কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে নাই। কিন্তু আমাদের এখানে কি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সেজন্য হচ্ছে আমি এই পিকচারকে যে কোনো দিকে সরাতে পারতেছি। এই হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে আমাদের হচ্ছে এই যে এখন আমাদের যেটা বলে অ্যাকচুয়ালি আমাদের কোশ্চেনে কিন্তু আসে যে আপনার এরকম দেখা গেল এই অবজেক্ট হচ্ছে আপনি এখান থেকে রিমুভ করা লাগতে পারে। এখন এই অবজেক্ট রিমুভ করা কিন্তু রুলস আছে অনেক, এইটা ডিপেন্ড করে যে আপনার এই পিকচারটা কেমন। যেমন আমি আপনাকে একটা সিম্পল পিকচার, মানে ইজি, হ্যাঁ, না এটা তো আমরা করবোই, কিন্তু আমরা হচ্ছে আরো কিছু দেখবো একটু ডিফারেন্ট ওয়েতে করার জন্য, একটু ইজি। Picture for background remove. এটা সুন্দর আছে, এটা অলরেডি চলে। পিকচার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, কিন্তু যার পিকচারটা হুম, তাকে রিমুভ করতে পারবো না। যার পিকচার বলতে ও পার্সনকে, হ্যাঁ আমি সেটা বলছি, হ্যাঁ সবকিছু করা যাবে, সবই আমরা দেখবো আস্তে আস্তে, সবই করতে দিবে আপনাকে। এই পিকচারটা দেখুন, এই পিকচারটা কোথায়? আচ্ছা, আমরা এখানে ভালো পিকচার পাচ্ছি না, কোনো সমস্যা নাই। আমাদের একটা সাইট আছে, সাইটের নাম হচ্ছে pexels.com। এই সাইটে যাবেন, এই সাইটে যাওয়ার পর এখানে এখানে এমনি অনেক পিকচার পাওয়া যাবে এরকম। লাইক আমরা যদি নিয়ে আসি,
সেটা চলে। ইজি পিকচার দরকার যাতে হচ্ছে আমি মেইন থিমটা বোঝাইতে পারি। আপনার ব্যাকগ্রাউন্ড যত কমপ্লেক্স হবে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে হবে। রিমুভ করতে আপনার তত বেশি এক্সট্রা টেকনিক আপনাকে ফলো করতে হবে। এটা চলে মডারেট, ঠিক আছে, আমরা এটাও ডাউনলোড করে নিলাম। ওকে, ডাউনলোড হয়েছে। এবার আমরা হচ্ছে ওইটাকে হচ্ছে আমরা এই আবার ডিফারেন্ট একটা ট্যাবে ওপেন করি। সো ওপেনে গেলাম, ওপেনে যে হচ্ছে ওটা ডাউনলোডে আছে এটাকে ওপেন করলাম। সো জুম করা যায়। সো জুম করার জন্য করতে হবে আপনাকে কন্ট্রোল আর হচ্ছে স্পেস একসাথে প্রেস করতে হবে। দেখেন এই যে আপনাকে এখানে কিন্তু একটা প্লাস এখন আসছে, আসছে না প্লাস এখন? আর মাউস দিয়ে করে দিলাম। না না, মাউস করতে গেলে করতে হবে ডিফারেন্ট ভাবে। এটা হচ্ছে ঝামেলা। ঝামেলাটা হচ্ছে কই জানো, আমি নিজেও মাসিস করি না, জন্য ভুলে যাই কথা বোঝানো ছিল। এই যে জুম টুল এখানে যাইতে হবে, যে এই যে এখন আসছে না, এখন এই যে চাপ দিলে জুম হবে। এটা একটু ঝামেলা, এই জন্য আমি যেটা করি কি, কন আমি জাস্ট সিম্পলি এই যে এখন তো মাউস করতেছে, কন্ট্রোল আর স্পেস একসাথে আমি চাপে ধরলাম, এই আসলে প্লাস আইকন। এবার হচ্ছে আপনি জাস্ট মাউসের এই চাপে ধরে হচ্ছে আপনি যদি আপনি যদি যদি আপনি নামার নিচে তাহলে জুম হবে, আর যদি চাপে ধরে যদি আপনি উপরে ওঠেন তাহলে কি হবে, জুম আউট হবে। এই ওই এটা দিতে হবে। এই যে হ্যাঁ, এই যে ওইটা দিয়ে। স্ক্রল দিয়ে হ্যাঁ। না, এটা তো হবে না, এটা তো হবে না। মাউস চাপ দিয়ে ধরে হচ্ছে আপনি নামাবেন নিচে, কি হবে, জুম ইন হবে। উপরে উঠাবেন, কি হবে, জুম আউট হবে। আর হচ্ছে এখন দেখেন, মানে এখানে শেখার অনেক কিছু আছে, এটা আসলে আপনার পিকচার এই পজিশনে হুম। মানে ফুল পিকচার তো নেই, এখন আপনাদের ফুল পিকচার। তাহলে আমরা কি করব, মানে সিম্পলি যেটা করি যে আমরা এখন এইখানে ধরে এরকম করব, এখানে ধরে সরাবো, হুম। আবার করতে হবে কি, জুম আউট করতে হবে। তাহলে মাউস চেপে ধরে এটাকে জুম আউট করলাম, ঝামেলা। So, আমরা মানে এই শুধু আমরা মানে আপনার যারা হচ্ছে গ্রাফিক্সে যারা graphics এ কাজ করে ওরা যারা করে, আপনি হচ্ছে স্পেস জাস্ট সিম্পলি আপনি স্পেস চেপে ধরেন, দেখেন একটা ইয়ে আসছে না, একটা হ্যান্ড আসছে না, হ্যাঁ। মানে হচ্ছে আপনি এই পিকচারটাকে এবার ধরলেন, ধরে হচ্ছে আপনি সরাবেন। কিভাবে সরাবেন, এই যে স্পেস চেপে ধরলাম। এবার জাস্ট দেখেন আমি মাউস দিয়ে যখনই দেবো ক্লিক, দেখবেন যে এই হ্যান্ডটা কিন্তু দেখবেন এরকম হচ্ছে। দেখেন আমি মাউস ক্লিক দিচ্ছি, দেখেন ওই যে হুম। এবার কিন্তু এটা সরে যাচ্ছে। যে দিকে ইচ্ছা সেই সরাতে হবে, যেদিকে ইচ্ছা। আর সেটা আমাকে স্পেস ধরে রাখতে হবে। স্পেসটা চেপে যখনই চাপ দেবেন স্পেস চেপে দেবেন, এই দেখেন আপনার দিয়ে চলে আসছে, হাত চলে আসছে। এবার যেদিকে মুভ করবেন ও সেদিকেই মুভ করবে। বাট শুধু ওটা প্রেস করে শুধু মুভ করা যাবে না, মুভ করলে আপনার ইয়ে চলে যাবে। হ্যাঁ, এটা হবে না, কাজ করবে না, স্পেস চেপে ধরতে হবে। এবার যদি দেখাই জুমের ফ্যাক্টরটা, ধরেন আপনি চাচ্ছেন যে আপনি হচ্ছে এই এই জায়গাটা জুম করবেন, ওই সেই কন্ট্রোল আর স্পেস চেপে ধরবো, মাউসটাকে যে মাউস পয়েন্টার রাখবো কোথায়, একদম পুরো এই চোখের উপরে রেখে হচ্ছে এবার এই যে মাউস চাপতে ধরলাম, ধরে হচ্ছে কি করবো, নিচে আনবো, এই জাস্ট ওই চোখটা জুম হচ্ছে। সো আপনার যখন যে পজিশনে আপনার জুম দরকার সেই পজিশনে ধরে হচ্ছে আপনি জাস্ট জুম করবেন। আমি চাচ্ছি যে এখানে এখানে দেখে যাওয়া হচ্ছে কি এখানে কি দিচ্ছে, এটা কি 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 কালার, যা করে ওটা সাইন কালার দিচ্ছে, মানে আপনার যেখানে ধরো সেখানে ধরে জুম করলে এটা জুম হয়ে যাবে। ক্লিয়ার? এবার আচ্ছা, এবার যদি দেখেন এই পিকচারকে হচ্ছে আমরা এখান থেকে মুভ করতে পারবো, মানে মানে আপনার এইভাবে না, জাস্ট এখানে পিকচারটা সরবে। এইখানে দেখেন একটা লক আইকন আছে না, তার মানে হচ্ছে আপনার এই পিকচারটা এখন লক করা। আমি এখানে করলাম ক্লিক, পিকচারটা কি আনলক, এখন আমি সরাই সরবে। বাট দেখেন আপনার এটা এটা কি, এটা ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, ট্রান্সপারেন্ট। ঠিক আছে, তার ট্রান্সপারেন্ট সমস্যা, আমরা এটাকে আমার পিকচারটাকে আবার ঠিকমতো বসাই দিলাম। হোয়াইট না, হওয়ার ছিল এখানে, এটাই মানে আপনি যদি জাস্ট পিকচার যদি আপনি ওই কি যেন ওপেন করেন তখন হচ্ছে এরকম হবে। আর আপনি যদি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে দেন হচ্ছে ওখানে আপনি পিকচার নিয়ে তখন হচ্ছে এরকম হবে। ইভেন আপনি এখন চাইলে এই যে আপনার যে ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু এখানেও কিন্তু আপনি আপনি ফুল কিন্তু হোয়াইট করতে পারবেন। কীভাবে দেখেন, এপি পিকচার এখানে থাক, সমস্যা নেই। আমরা দেখেন আমার যাবো হচ্ছে এখানে, এখানে কি লেখা আছে, লেখা শো করে ক্রিয়েট, দেখতে পাচ্ছি। আচ্ছা ওখানে শো করছে তো ক্রিয়েট আ নিউ লেয়ার। সো আমরা এখানে ক্লিক করলাম,
ক্লিক করে দেখেন ওখানে ওটা কি আসছে, লেয়ার 1 লেখা আসছে। এবার হচ্ছে আমি যেটা করব, কন্ট্রোল আর না কন্ট্রোল চাওয়ার আগে এই যে আমরা এখানে যাব, আপনার এখানে বলে সলিড কালার, এখানে যাওয়ার পর এখানে কি লেখা সলিড কালার লেখা আছে না, এখানে গেলাম। আমি এটা এই একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, কি দেবো আমি একদম হোয়াইটে দিয়ে দিলাম ওকে। কিন্তু পিকচারটা কিন্তু নাই আছে, পিকচারটা আছে, ওর পজিশনেও আছে। এটা কিন্তু কি Layer. এটা আমাদের এই ফুল কালারটা এখানে এখানে চোখ আছে না, হ্যাঁ। আমি যদি এই চোখটাকে এখন অফ করে দেই, এই যে পিছনে তো ওর জায়গাতেই আছে, আবার চোখটাকে অন করলাম। এখন তাহলে আমার কাজ কি দেখেন, এখানে মেইন থিম হচ্ছে আমার কাছে এখানে এখানে মেইন থিম হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার এই যে ইমেজ তার উপরে আছে। এটা উপরে layer. হ্যাঁ, তার মানে হচ্ছে আপনার কষ্ট হবে কি এখন এই পিকচারটাকে আপনার এই ব্যাকগ্রাউন্ডের উপরে আনতে হবে। কি করব, সব কিছুর কাজ ড্র্যাগ এন্ড ড্রপ, জাস্ট এই যে আমি এইখানে আসলাম মাউসে এই লেয়ারটাকে ধরে মাউসে চাপে ধরলাম, ধরে জাস্ট সিম্পলি আনবো নিচে। নিচে আনার পর দেখেন ওই যে একটা ব্লু লাইন শো করতেছে না, তার মানে এখন চলে যাবে নিচে, ওই যে পিকচার চলে আসছে উপরে। এবার পিকচারটাকে ধরে আমি আমার মোটামুটি স্পেস মতো নিয়ে আসলাম। আচ্ছা, আমাদের আপাতত ফার্স্ট স্টেপের কাজ শেষ। এখন আমরা দেখি এটাকে আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড আমরা কীভাবে রিমুভ করতে পারি। সো ব্যাকগ্রাউন্ড রিমুভের আমাদের সব থেকে শর্টকাট টেকনিক যেটা আমাদের এখানে আছে সেটা হচ্ছে আমরা ফার্স্টে যাবো হচ্ছে এইখানে, এখানে 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 কি লেখা আছে ল্যাসো টুল। এইখানে টোটাল আপনার তিনটা টুল আছে, কয়টা টুল, তিনটা টুল আছে। একটা হচ্ছে ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল, একটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ল্যাসো টুল। সবগুলো হচ্ছে কি আমাদের এই ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ইউজ হয়। বাট এখন আমরা যেটা করব, যখন আমরা এখানে আসছি না, এবার দেখেন আমাদের এখানে আমাদের এখানে অপশন আছে, এখানে দেখা যায় কি লেখা আছে সিলেক্ট অ্যান্ড মাস্ক, ঠিক আছে। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডটা বেশি বড়, দাঁড়ান আমি একটু সেভ করে নিই, দেখি এটা একটু জুম করা যায় কিনা। আপাতত আমাদের হচ্ছে আজকে গ্রাফিক্স, না এটা এমনি ছোট, এখানে এখানে বসে আমিও সেভ করতেছি না। আচ্ছা, এটা সেভ করলাম আমি, এইটা থাকে, এটা পরে দিলে হচ্ছে। এইটা একটু বড় করে নেই, ডিসপ্লের রেজলিউশন একটু বড় করে নেই। সো আমরা এটাকে আমরা কি অবস্থা, এটা থাক, দেখি এবার হয়তো বা বড় করে দেখা গেলেও যেতে পারে। এইটা আবার ছোট হয়ে গেছে, সমস্যা নাই। এবার একটু বড় আসছে না লেখাগুলো, বোঝা যাচ্ছে লেখাগুলো, হ্যাঁ। কিন্তু একটু মানে ব্লারি ব্লারি একটা ভাব চলে আসছে। আগে যেমন একটু সাপ ছিল, সাপটা তো সমস্যা নেই, আমাদের বুঝতে পারলেই হচ্ছে। এখানে লেখাগুলো দেখাচ্ছে, নিউ লেয়ার লেখা ছিল, যাচ্ছে মোটামুটি বোঝা যায়। আচ্ছা, আমরা এটা দিলাম ডিলেট করে। আচ্ছা, আমাদের এই পার্টটা লাগবে না, এগুলো রিমুভ করে দেয়, এগুলো সব ঝামেলা করতেছে এখানে, এগুলো থাকবে, কিছু করার নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করবো, ফার্স্টে এখানে আসলাম, আসার পর যাবো হচ্ছে এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক। যাওয়ার পর এবার আমি হচ্ছে এই পিকচারের হচ্ছে আমার যেটুকু দরকার, সো আমার হচ্ছে মানে মেইনলি হচ্ছে এই পুরো মাউসটাকে হচ্ছে আমি এইভাবে সিলেক্ট করলাম। কি আসলো, সরি 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 সরি, না না না, দাঁড়ান দাঁড়ান, এটা আবার দেখছি নিউ আপডেট আসছে, এটা ঝামেলা রে, এখন আপডেট আসছে। আচ্ছা, যাই হোক, ফার্স্টে গেলাম এখান থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক, যাওয়ার পর এখানে কি লেখা আছে দেখেন তো, সিলেক্ট সাবজেক্ট। তার মানে আপনার এই পিকচারে আপনার যেটা হচ্ছে মেইন সাবজেক্ট কোনটা বলেন তো, এই যে মানুষটা আর তার সাথে তো ছাতা, এই ফুলটাকে সে আপনার কি করবে, সিলেক্ট করবে। দেখেন আমি এখানে কি ক্লিক করলাম, সেবার একটু ওয়েট করি। ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিচ্ছে, জাস্ট হচ্ছে পার্সনটাকে হচ্ছে ক্লিয়ার রাখছে, এরকম।
না না, ব্যাকগ্রাউন্ড তো এখানে তো ফুল ইয়ে সিলেক্ট করার কথা। দাঁড়ান, পার্সন সিলেক্ট করার কথা এখানে। ওই যে হয়ে গেছে, অটোমেটিক্যালি হয়ে গেছে। আবার চলে আসি, ব্যাক করি, ব্যাক করলাম। সো আমি হচ্ছে এখানে করলাম, এই সরি, এটা গেছে আমার ফার্স্টে, এই হলো আমার পিকচার। গেলাম এখানে, এখান থেকে যাবো কোথায়, সিলেক্ট অ্যান্ড মাস্ক, তারপর কি করব, সিলেক্ট সাবজেক্ট। কাজ শেষ, কিন্তু কাজ শেষ। ট্রান্সপারেন্সি আপনি তাহলে এখান থেকে দেখতে পারেন যে আপনার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা, এই যেখান থেকে ট্রান্সপারেন্সি এটা কম বেশি করে দেখতে পারবেন। এটা রেডিয়াস, এটা কিছু না, এটা আমার ফ্যাক্টর না, এটা হচ্ছে আপনার এই, আপনি খেয়াল করেন দেখুন, চেঞ্জ দেখতে পান কিনা, দেখেন কোনো চেঞ্জ দেখা যায়। চেঞ্জটা হচ্ছে এটার এই চার সাইডে হচ্ছে আপনার একটা মানে ব্লারিটা, মানে ব্লাড ভাবটা হচ্ছে আপনার একটু আস্তে আস্তে বাড়া যাবে, দেখেন একটু চেঞ্জ বোঝা যায় হালকা পাতলা। শ্যাডোর একটা চেঞ্জ। হ্যাঁ সেটা চেঞ্জ আছে, ওটা খুব বেশি ইফেক্টিভ না মনে হয়, দেখা যায়। আচ্ছা যাই হোক, সো আমরা ওকে দিলাম, রিমুভ হয়ে গেল। এবার হচ্ছে আপনি চাইলে এখানে আপনি অন্য যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে, সো আমরা এখানে কি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, যা হচ্ছে আমার মনে হচ্ছে একটা উইন্টারের কোনো একটা ব্যাকগ্রাউন্ডে ভালো লাগবে, আইস টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখি তো। আচ্ছা, বড় বড় হয়ে গেছে, দেখতে খ্যাত লাগতেছে, যাই হোক ভালো লাগছে। উইন্টার ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে আমরা কোনো এটা চলে, এখানে দিয়ে সেভ দিলাম, ডেস্কটপে সেভ দিলাম, সেভ। এবার হচ্ছে আমরা এখানেও ওই পিকচারটা কি করব, ওপেন তো করা যাবে না, আনতে হবে। সো তাহলে আমরা সিম্পলি আমরা এইভাবে আনতে পারি, আমরা যাবো হচ্ছে ফাইলে, কোথায় যাবো, ফাইলে, ফাইল থেকে যাবো হচ্ছে কোথায় যেন, এই যে এখানে যাবো প্লেস এমবেডেড, এখানে যাব। এখানে যাওয়ার পর হচ্ছে আমাদের ওই পিকচারটা নেব প্রয়োজন, এই যে আমাদের পিকচারটা নিয়ে সিলেক্ট করলাম, প্লেস দিলাম, পিকচারটা কিন্তু এখানে বসে যাবে। বাট বসছে কোথায়, আমাদের যেই অ্যাকচুয়াল সাবজেক্ট তার উপরে, অবশ্যই সমস্যা না, আমরা ধরে আমরা এটাকে ধরে পরে নিচে নামাই দেবো, সমস্যা নেই। সেটাকে হচ্ছে আমরা আগে সাইজ মতো বড় করে নিই, তারপরে আমরা দেখবো যে কেমন কি করবো, আগে এটাকে বড় করে নিই, একটু জুম আউট করতে হবে, জুম আউট করে নিই, এটাকে আমরা আগে সাইজ মতো বড় করে নিই, তারপরে দেখছি কি করা যায়। মাঝখানের দিকে নিয়ে আসি, মোটামুটি থাক। তারপর দেবো হচ্ছে এন্টার প্রেস করবো, ব্যাস আমাদের কিন্তু এই পিকটা বসে গেল। এবার আমাদের এইটাকে আমরা ধরে উপরে নিয়ে আসলাম, চলে আসছে। সো এটা উপরটা নিচে আনলাম কোথায়? একই একই কথা, একই কথা হচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে যেন ও অনেক বড়, মানে পৃথিবীর অনেক বড়টা মানুষ, তার মানে হচ্ছে আমাকে ব্যাকগ্রাউন্ড কি করতে হবে, আরো ছোট না, বড় করতে হবে। তাহলে এখন এইখানে জিনিস দেখাই, দেখেন আপনি যদি এটাতে উঠান তাহলে কি হবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু জাস্ট মানে ওই আপনার উঠবো উপরে দিকে সব দিকে সমানভাবে হচ্ছে আপনি এটা বড় হবে। আবার নিচে নামালো সেম, এই সাইড থেকে ধরলে আপনার এই সাইড থেকে সব দিকে সমান করে বড় হবে। আরেকটা যে দেখেন যে আমি চাচ্ছি যে সব দিক দিয়ে সমান করে বড় হবে, তখন হচ্ছে আমরা কিবোর্ড থেকে অল্ট প্রেস করবো, অল্ট একটা বাটন আছে এলটি, এলটি একটা বাটন আছে এই যে আপনার ইয়ের পাশে, হ্যাঁ হ্যাঁ। উইন্ডোজের পাশে, আমরা আমরা এই বাটনটা চেপে ধরে যেই সাইড থেকে ধরে না কেন, বাট সে কিন্তু আপনার সব সাইড দিয়ে সমান করে বড় হবে। দেখেন আমি ধরেন যে আমি ধরলাম যে এই সাইড থেকে, দেখেন সব সাইড দিয়ে সমান করে বড় হচ্ছে, ক্লিয়ার। সো এবার আমাদের এটা নিয়ে আসি, রাস্তাটা আগে দেখি যে কেমন দেখায়। মোটামুটি ঠিক আছে, তবে এখন এটা ফুললি এখনো ইয়ে হয়নি, মানে এখনো ফুল যেটা মানে একটা রিয়েল পিকচার এখন আসেনি, ওটা আসবে কখন বলেন তো, কারণ এখানে ফেসটা কিন্তু এখানে এরকম আসবে না, ফেসটা হচ্ছে অনেকটা একটু ব্লারি ভাব আসবে কিন্তু ফেসে, তাই না।
ফেসে কিন্তু আমাদের এরকম থাকবে না, ফেসে হচ্ছে একটা ব্লারি ভাব আসবে। সো এখন ফেসটাকেও আমরা চেঞ্জ করতে পারি চাইলে এখান থেকে। এই যে আমরা যদি এখান থেকে চলে যাব হচ্ছে এই যে এখানে এটার উপরে, এই পিকচারের উপরে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে হচ্ছে আমাদের এইখান থেকে হচ্ছে নিয়ে অনেক কিছু খেলতে হবে। লাইক দেখেন এইখানে কি লেখা আছে আমাদের কালার ওভার লেখা আছে না, এখানে চলে গেলাম। কালার ওভারলে যাওয়ার পর ব্লুতে চলে আসি। ব্লুতে আসার পর দেখি কালার ব্যালেন্স লাগবে, তার তাহলে এখানে হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে দেখি আমাদের কালার ব্যালেন্স এখানে নাই। দেখি আমরা এক কাজ করি, দেখি ইভেন্ট স্যাচুরেশন হবে না। আচ্ছা আমরা এক কাজ করবো, এবার দেখেন আমরা হচ্ছে এই যে আমরা এখানে যাবো, এখান থেকে যাওয়ার পর যাবো হচ্ছে এই যেখানে কি লেখা আছে এখানে কালার ব্যালেন্স, গেলাম এখানে। এবার দেখেন আমি যেখানে কালার যদি কম বেশি করে দেখেন আমার কিন্তু ও জাস্ট ওর কিন্তু কালার হচ্ছে চেঞ্জ হচ্ছে না, গ্রিন হয়ে আছে না? মানে আমি যেদিকে নেবো সেটাই হবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমার ফুল পিকচারে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমি চাচ্ছি কি আমার এইখানে মানে এই যে আমার যেটা হচ্ছে কি আমার আমার যেটা মেইন ব্যাকগ্রাউন্ড ওটা জাস্ট থাক, আমার হচ্ছে শুধুমাত্র এই যে হচ্ছে আমার যেটা হচ্ছে মেইন সাবজেক্ট শুধু সেটা চেঞ্জ হবে। তো সেটার জন্য আমরা যেটা করব, এই অল্ট প্রেস করে ধরবো। অল্ট প্রেস করলে দেখেন আপনি কিন্তু আপনি যদি এখানে একটা ওই যেটা ইয়ে শো করতেছে না, এরকম একটা সাইন শো করতেছে না, এর মানে হচ্ছে বলতেছে যে আপনি এখন এইখানে যা কিছু করবেন সব কিছু শুধুমাত্র এইটার উপরে অ্যাপ্লাই হবে, আর কোথাও অ্যাপ্লাই হবে। সো কি করবো আমরা, এই অল্ট চেপে ধরে দেন একটা ক্লিক করবো এখানে, ব্যাস কাজ শেষ। দেখেন এইটা এখানে শো করছে, এইখানে যা করবো সব জায়গা এইখানে শেষ। কত হাবি যাবে জিনিস। এবার দেখেন আমি কালার যাই করি না কেন এখন কিন্তু মোটামুটি একটা ম্যাচিং আসছে কিন্তু, তাই না? হুম, টাইম বলবেন যখন করতে হয়। এখন আপনি তো শিখতেছেন, লাগবে না, কিন্তু আপনি শিখে যাবেন, আপনি জানেন যে আপনি কি করতে হবে, ওপেন করবেন এগুলো নিয়ে নিয়ে ব্যাস কাজ করে ফেলবেন। সো প্র্যাকটিস করতে হবে হিউজ, এটা বেশি হয়ে গেছে। আমি কালকে হচ্ছে কালকে করাবেন? হ্যাঁ কালকে, হ্যাঁ কাল করাবো। কালকে এবার মোটামুটি ঠিক আছে, মোটামুটি চলে। ইভেন আপনাদের এরকম মানে মোটামুটি এরকম রাখলেই হচ্ছে, এতে আপনার হয়ে যাবে। কারণ তারা দেখবে যে আপনি অ্যাকচুয়ালি কনসেপ্ট বুঝেন কিনা, কনসেপ্ট বুঝেন সেটা বুঝলেই হচ্ছে ওদের মানে আপনার ওটুকু বলতে পারলেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা তো এইটুকু বুঝলাম যে আমরা একদম ইজিলি হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডিং করে ফেলছি। আচ্ছা এটা গেল, সো এটাকে আমরা আপাতত কেটে দিচ্ছি। এবার হচ্ছে আমরা আমাদের ওই এই যে এই পিকচারটা নিয়ে আসি, আনলাম। সো আমরা এখান থেকে এটাকে লক সরাই দিলাম, সো আমাদের পিকচার সরে আসছে। এবার এখান থেকে একটা নিউ লেয়ার নিলাম। এবার এখানে আমরা একটা সলিড কালার দিয়ে দিই, সো আমরা হোয়াইটে দিয়ে দিই। অ্যান্ড এখানে আমি যে কোনো কালার নিয়ে আসবো। যে কোনো কালার আপনার ইচ্ছা মতো, যে কোনো এখান থেকে সলিডে গিয়ে যে কোনো কালার নিলে হচ্ছে, আপনার ইচ্ছা মতো এখান থেকে কালার চেঞ্জ করেন, যা ইচ্ছা মন চাইলেন, কোনো সমস্যা নেই। সো আমরা হোয়াইট নিয়ে নিলাম, এই কালার হয়ে গেছে দুইটা। সো এখন হয়ে গেছে দুইটা। সো আমি এখানে সিম্পলি একটা ক্লিক করে আমাদের এখান থেকে ইয়ে করবো, এখানে ওই যে ইয়ে বাটন আছে না ডিলিট, ইভেন আপনি এটাকে ধরে এই যে এখানে একটা এত কর্নার আইকন আছে ডিলিট আইকন, আপনি এখানে ধরে যদি এখানে ধরেও নিয়ে আসেন তাহলেও হয়ে যাবে। এই যে আবার এখানে ধরে জাস্ট এখানে ক্লিক করবেন তাহলেও হয়ে যাবে, মানে অনেক ওয়ে আছে, ওয়ের কোনো শেষ নাই। ব্যাস হয়ে গেল। সিম্পল ডেট করে নিই। সবাই যেটা করে যেখানে ধরে এখানে টাচ করে ছেড়ে দেয়, শেষ কাজ শেষ। এখানে মাউতে হয়েছে ইজিলি। কারণ মনে করেন যে যারা হচ্ছে গ্রাফিক্সের কাজ করে তারা চেষ্টা করে যে আপনার ক্লিক যতটা কম করা যায়, ড্র্যাগ অ্যান্ড ড্রপ যত বেশি করা যায়। আচ্ছা তো আমরা হচ্ছে একটা নিউ লেয়ার নিব অ্যান্ড এটা সলিড কালার দিয়ে দিই হোয়াইট, এটাকে চলে নিয়ে আসি নিচে, এটাকে বসায় দিই। ওকে ফাইন। এখন হচ্ছে আমরা দেখব এইটাকেও হচ্ছে আমরা ওই সেম ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি, তবে একদম ফুললি হবে না, একটু ঝামেলা হবে। কেন? কারণ দেখেন আমাদের এইটার ব্যাকগ্রাউন্ড কিন্তু একটু কমপ্লেক্স, ব্যাকগ্রাউন্ড কিন্তু একটু কমপ্লেক্স। কমপ্লেক্স কেন দেখেন, ফর এক্সাম্পল এই জায়গাটা দেখেন, এই যে আপনার যে হাতের সাথে কিন্তু এই পাশে এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা কিন্তু একটু ম্যাচ করে গেছে কিন্তু, এই জন্য হচ্ছে ঝামেলা। এইখানে হচ্ছে আপনার এখানে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড গ্রিন, এই গ্রিনের সাথে এইখানের এইটা কিন্তু গ্রিন ম্যাচ করে গেছে, এইগুলো হচ্ছে একটু ঝামেলা। সেই জন্য হচ্ছে আমাদেরকে অনেক ওয়ে দেখতে পাচ্ছি আমরা কি ব্যাকগ্রাউন্ড করতে পারি।
সো আমি দেখি, আমি এখানে অ্যাপ্লাই করে দেখি, বাট আই থিঙ্ক ফটোশপ এটা করলে করতে পারে। ট্রাই করে দেখি, সিলেক্ট এর মাসে গেলাম, দিলাম সিলেক্ট সাবজেক্ট, দেখি কি অবস্থা হয়। করেনি মনে হচ্ছে, ওকে দেই। ওই বললাম যে একটু ঝামেলা হবে, এই যে এখানে ফাঁকা একটু ঝামেলা রয়ে গেছে, আর আর জাস্ট মোটামুটি চলে, খারাপ না। তো এখন এইটুকু কি করব, এখন এইটুকু হচ্ছে আমরা 5টা ওয়েতে করতে পারি। কয়টা? কত দরকার নেই, আমরা 3টা ওয়ে দেখবো। ফার্স্ট হচ্ছে এই যে সিম্পল, এখানে যাবো কোথায়, এই যে এখানে ল্যাসো টুল, মানে হচ্ছে আপনি জাস্ট সিম্পলি মাউস দিয়ে আপনি যেটুকু ধরবেন শুধু আপনার সেটুকুই সিলেক্ট হবে। আমি এই যে দিলাম এটুকু, মানে আপনি যেখান থেকে করবেন স্টার্ট সেখানে এসে আবার শেষ করতে হবে। তারপর হচ্ছে দেখেন আমি দিলাম ডিলেট, ওখান থেকে কি হয়ে গেছে, নাই হয়ে গেছে। তাহলে আমরা এখন যেটা করি, আমরা হচ্ছে এখন এইটুকু পার্ট আমরা সিম্পলি যদি মাউসে সিলেক্ট করি, বাট এইভাবে করলে হয় কি যে আপনার অ্যাকুরেট হতে পারে, মানে যদি আপনার সিম্পল শেপ হয় তাহলে মোটামুটি এটা অ্যাকুরেট হয়ে যায়। ওকে, সো দিলাম ডিলেট, চলে, খারাপ না। এই হচ্ছে একটা ওয়ে। তারপর হচ্ছে আমি এখন কন্ট্রোল জেড চাপ দিয়ে আবার চলে আসলাম ব্যাকে, এই যে ব্যাকে চলে আসলাম, কন্ট্রোল ডি চাপ দিলে হচ্ছে আমার ওই যে একটা সিলেকশন, ওই পার্টটা থাকবে না। কন্ট্রোল ডি চাপ দিলে ওই পার্টটা থাকবে না। সব থেকে মানে পারফেক্ট যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে এই বান্দা পেন টুল। কিন্তু এই পেন টুলের কাজটা শেখা হচ্ছে আবার একটু হার্ডের কেন সেটা আমি বলি। তাহলে এটার জন্য হচ্ছে আমরা আমাদের ওই পিকচারটা একটু আমি ওপেন করি, আমাদের আরেকটা যে পিকচার ছিল। সো দেখেন, আমরা হচ্ছে পেন টুল দিয়ে এখন এই কাজটা করতে যত সময় লাগে বেশি, তার আগে হচ্ছে আমরা সিম্পল জিনিসটা বোঝাই। পেন টুল নিলাম, এখান থেকে পেন টুল নিলাম। সো পেন টুলের মেইন থিম এটা যে আপনি যেখান থেকে স্টার্ট করবেন অ্যান্ড যেখানে যে করবেন শেষ, আপনাকে সেখানে এসে করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, বেশি যাতে কিন্তু হয়ে গেছে কাজ। না না, স্ট্রেট নাই, এটা আপনি ই করা যায়, কার্ভ করা যাবে, দেখাবো। হ্যাঁ, সো এই যে আমার সিলেক্ট হয়েছে না, দেন আমি দিব হচ্ছে এন্টার দিব, এটা দিলে আচ্ছা এমনি দিলে কেন এগুলো কেন চলে গেল কেন, কন্ট্রোল প্রেস করে এন্টার দিতে হবে, সেগুলো মাথায় রাখতে হবে। কন্ট্রোল প্রেস করে এন্টার দিতে হবে, দেন না যদি আমি দিয়ে ডিলেট, সেটা ডিলেট হয়ে গেল। এখন কার্ভ করব কি করে, আমি হচ্ছে ফার্স্টে আমি এখানটা ক্লিক করলাম, এবার আমি এখানে একটা ক্লিক করলাম, এবার মাউস যেদিকে নিব ওটা সেদিকে কার্ভ হবে, তার মানে উল্টো দিয়ে কার্ভ হবে। মাউস যেদিকে নিব তার উল্টো দিকে একটা কার্ভ ক্রিয়েট হবে। ইভেন মাউস আপনি যেদিকে ব্যাকাবেন তার উল্টো দিকে আপনার ওই কার্ভটা কি হবে, ওয়াইড হবে এরকম। সো আপনাকে হচ্ছে বাসায় একটু প্র্যাকটিস করতে হবে যে আপনার কীভাবে আপনার কীভাবে হচ্ছে এটাকে ঘুরালে কী হচ্ছে। এখন দেখেন তাহলে আমরা এখানে কীভাবে করবো কাজটা, ধরেন যে আমি যদি ফার্স্টে আমি যদি এখান থেকে স্টার্ট করি, এই পয়েন্ট থেকে। সো আমরা এখানে নিলাম, দিন হচ্ছে এখান থেকে এটুকু নিব। সো এটা তো হবে না, আমাদেরকে একটু করতে হবে, কার্ভ করতে হবে না, তাহলে এইটুকু কার্ভ করলে এই যে ঠিক আছে, ঠিক আছে না। এখন এইখান থেকে যদি আমি কোনো একটা পয়েন্ট নিয়ে দেখেন, এটা কিন্তু একটা কার্ভ হয়ে গেছে, এরকম কার্ভ হলে তো হবে না। সো এইখানে হচ্ছে কি, আমি একটা জিনিস এখানে বলি যে এইখানে হচ্ছে এই পেন্টুলের কাজটা শেখা যায় না। পেন্টুলের কাজটা শিখতে গেলে আমাদেরকে হচ্ছে একটু কষ্ট করে ওই এটা দেখতে হবে। আমি পেন্টুলের কাজটা শুধু দেখাই দিই, ইলাস্ট্রেটর একটু দেখতে হবে, কেন সেটা বলতেছি। তো এখানে আসলে এই প্রত্যেকটা সেক্টরের কাজ হচ্ছে আপনার একটা শখ, মানুষের শখ নিয়ে মানুষের কাজগুলো করে। এই জন্য আমার কাছে মনে হয় যে আসলে এই টপিকগুলো আপনার এই সাবজেক্ট আসলে ইয়ে করা ঠিক হয়নি, অ্যাড করা ঠিক হয়নি, প্র্যাকটিক্যালটা অন্য কিছু করা তো। এই মানে ফটো এডিটিং এইগুলো। এই পেন টুলের কাজ টাজগুলো এগুলো অনেক হাই লেভেলের কাজ। আচ্ছা সিম্পল, আচ্ছা আমরা ফটো নিয়ে নেবো। সো ওপেন দিলাম, ওপেন থেকে ডাউনলোডে গেলাম, এটা নিলাম ওপেন। এগুলো মনে রাখাটা খুবই দরকার। এই প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এখানে আবার তুমি চলে আসো, তোমার সরাই দিতে, আমার এখন লাগবে না, সরে যাও।
সরাসরি গেছে মুসিবত। এখানে এখানে এবার একটা জিনিস দেখেন, আমি এখান থেকে পেন টুল নেব। পেন টুল কোথায়? এই যে এখানে। সে একটা কি ক্লিক করলাম, এখন দেখেন লাইনটা শো করতেছে না আমার, যে আমি কোন দিকে নিচ্ছি শো করছে, কিন্তু কিন্তু আমার এইখানে কিন্তু আবার ওইটা কিন্তু এখানে শো করছে না। আমি যে এখানে পেন টুল নিলাম, লাইন দেন, আমাকে শো করতেছে না। সো আমি কিন্তু মানে অ্যাকচুয়ালি কিন্তু বুঝতে পারতেছি না যে আমি কোন দিকে যাচ্ছি। সো এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি যারা হচ্ছে একদম প্রো লেভেলে কাজ করে তারা হচ্ছে এটা এমনি করতে পারে, কিন্তু শিখতে গেলে হচ্ছে আপনি শিখতে হবে এখানে। সো আমরা দেখেন যেটা করলাম, ফার্স্টে হচ্ছে আমরা সিম্পলি এখানে একটা পেন টুল দিয়ে একটা করলাম, একটা কি ক্লিক করলাম এখানে না, এখানে ক্লিক করলাম। এখন আমি যেদিকে যাচ্ছি আমার লাইনে সেদিকে যাচ্ছে। এবার আমি এখানে একটা ক্লিক করলাম, করে একটা কার্ভ ক্রিয়েট করলাম, করলাম না? এইবার দেখেন আমি এখন মাউসের যেদিকে দেবো দেখেন সেদিকে কিন্তু আমার একটা কার্ভ কিন্তু এমনি ক্রিয়েট হয়ে যাচ্ছে, বাট এটা কিন্তু আমি চাচ্ছি না, এটা আমি চাচ্ছি না। তাহলে আমাকে কি করতে হবে, এই পয়েন্টটা হচ্ছে আমাকে অফ করতে হবে। পয়েন্টটা অফ করবো কী হবে, যে আপনি এইভাবে হচ্ছে একটা কার্ভ মেক করার পর দেন হচ্ছে অল্ট প্রেস করে ধরবেন। অল্ট প্রেস করার পর এইখানে একটা ক্লিক করতে হবে, ব্যাস ক্লিক করলাম, ব্যাস কাজ শেষ। এবার দেখেন আপনার কিন্তু আর ইয়ে হচ্ছে না, কার্ভ হচ্ছে না। সো এবার আমি যে কোনো শেপ নিলাম ইচ্ছা মতো, দেন হচ্ছে আবার এটাকে এখান থেকে অফ করে দিলাম, দেন এখানে সেটাকে দিলাম ক্রস করে, ব্যাস আমার একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। আমি জানি না এটা কী হয়েছে, যাই হোক কিছুটা হয়েছে, বুঝতে পারছি। এবার তাহলে আমরা এখানে হচ্ছে এটার কাজটা করে দেখি। এটা তো অটোমেটিক ইয়ে হচ্ছে, যে অটোমেটিক হওয়ার সমস্যা নেই। সো পেন টুল নিলাম, আমরা এখান থেকে শুরু করি। সো আপনাকে হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার হাত কিন্তু তত বেশি ফাস্ট হবে। সো এখানে হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার আসতেছে, ব্যাকগ্রাউন্ড কালার যদি চলে আসে আমরা সিম্পলি এই যে আমরা আমরা এখানে ক্লিক করবো, সেই ব্যাকগ্রাউন্ড কালার চলে গেছে নাই। এবার এখান থেকে এইটুকু নিয়ে নিই, একটা চুল আছে এখানে, রিমুভ না, ফার্স্ট হচ্ছে আমরা ইয়ে করতেছি, সিলেকশন করতেছি যে যে আমি কতটুকু নিব। জাস্ট আমি এটা সিম্পল সিলেকশন করে দেখাই। এখান থেকে এখানে একটা ছোট্ট কার্ভ আছে, দেন হচ্ছে এখানে একটা সিম্পল কার্ভ, দেন এখান থেকে একটা কার্ভ আছে, বড় কার্ভ, এটাকে দেন এখান থেকে একটু কার্ভ করতে হবে। আমরা আপাতত এটুকু নিলাম, আমরা আপাতত ফুল নিচ্ছি না। এবার এ পাশ থেকে এসে সোজা আমরা এটুকু বাদ দিয়ে দিলাম, আপাতত আমাদের ফুল এখন দরকার নেই, বেশি বড় হয়ে গেছে, এটা আবার এমনি ইয়ে হচ্ছে না। এখান থেকে একটু কার্ভ করতে হবে, আই থিঙ্ক ঠিক আছে। আবার এখান থেকে একটু কার্ভ করতে হবে, ঠিক আছে। দেন এটা মোটামুটি সোজা উঠিয়ে দিলাম, এখান থেকে একটু কার্ভ করতে হবে, ঠিক আছে। এবার এখান থেকে একটু কার্ভ করতে হবে, চলো এই সাইড থেকে একটু চুল বাদ দিয়ে দিই, সমস্যা নেই, চলো বাদ দিয়ে দিই, সমস্যা নেই। একটু চুল, আর ওরাও দেখবে না যে আপনি চুল বা মানে এখান থেকে একটু চুল আপনি এখান থেকে একটু বাঁধছেন, মানে ওই সময় ওদের নাই যে ওরা চুল দেখবে যে আপনি চুল বাঁধছেন কিনা, মোটামুটি হলেই হচ্ছে। এবার এখানে এসে এটা করলাম, ছাতা নিব, ছাতা ছাড়া কি ভালো লাগবে দেখি তো, ছাতাটা আছে, ছাতা নিতে সমস্যা নেই, ছাতাটা ইয়ে আছে, ইজি আছে, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট নিয়ে গেলে হয়ে যাচ্ছে। একটু কার্ভ করতে হবে, সো এখানে করলাম ক্লিক, একটু কার্ভ করলাম, দেন হচ্ছে অল্ট চেপে ধরে এখানে একটা করলাম ক্লিক। এইভাবে হচ্ছে আমাকে সিম্পলি সিলেকশনটা এভাবেই করে যেতে হবে।
সো আপনি যতটা পারফেক্ট করতে পারবেন আপনার জন্য ভালো, কিন্তু একদম পারফেক্ট আবার করতে চান না তাহলে কি হবে, সময় হবে না। কারণ এই যে যেভাবে হচ্ছে আমরা এই কাজটা করতেছি না, আপনি যদি কোনো মানে আপনি যদি ইন ফিউচার আপনি যদি মানে প্রো হন, যদি মানে এই সেক্টরে, সো এই একটা সিম্পল কাজ মানে আপনি হচ্ছে পেন টুল দিয়ে হচ্ছে আপনি হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পুরো পারফেক্টলি রিমুভ করে দেবেন। এই একটা কাজের জন্য আপনি না হলেও 20 থেকে 30 হাজার টাকা পাবেন একটা কাজের জন্য। সো আমাদের এই চল্লিশ না বাংলাদেশে, এই এখানে চলে গেল কেন, দেন এইখানে একটা নিলাম। এই পিকচারটা এই পেন টুল দিয়ে একদম পারফেক্টলি করতে গেলে না হলেও কম করে হলেও 3 থেকে 4 ঘন্টা লাগবে। হ্যাঁ। আমার তো জাস্ট করে যাচ্ছি আমাদের লার্নিং পারপাসে, শেষ আমাদের মোটামুটি কাজ শেষ, এটাকে একটু নিচের দিকে নামাইতে হবে। এই চল্লিশ না, আমার শুনতে গেলে তো অনেক সময় লাগবে। তো কেবল স্টার্ট করলেন। আমরা তো এইগুলো নিয়ে নেই, এই যে ছোট ছোট দাম এইগুলো নিই, আবার যারা করে তারা তো এইখান থেকে আবার এইগুলাও কার্ভ করে করে নিয়ে নেবে, যে এটাও নিয়ে নেবে কার্ভ করে করে। যাই হোক আমরা ওটা নিচ্ছি না। মোটামুটি আমরা আমাদের জায়গায় চলে আসছি, আমরা এন্ডিং পয়েন্টে প্রায়, একটু কার্ভ করে দিই, ব্যাস এবার এন্ডিং করে দিলাম, কাজ শেষ। সুমার্ট করলাম, সিলেকশন শেষ আমাদের। এই যে আমাদের পরে এখান থেকে সিলেকশন চলে আসছে। এবার কি দেবো, কন্ট্রোল প্রেস করে চাপ দেবো এন্টার, করতে হবে। আমরা আরো স্লো হয়ে যাবে। কন্ট্রোল প্রেস করে চাপ দিলাম এন্টার, কি হলো আসে না কেন, কন্ট্রোল প্রেস করে এন্টার চাপ দিলাম, কি সমস্যা। ওদের কিছু রয়েছে। ও সরি, আমি তো ইলাস্ট্রেটরে আছি, এইখানে তো কন্ট্রোল চাপ দিয়ে এন্টার চাপ দেওয়া লাগে না, এটা হচ্ছে অন্যভাবে কাজ করে। সরি আমার মনে নাই, ইলাস্ট্রেটরে তো আরো ঝামেলা কম। আমি একটু দেখে গেলাম। এবার হচ্ছে আমরা যদি কি করবো ভুলে গেলাম, পেন টুলে ছিলাম, পেন টুলে যাই, পেন টুলে আসি। এবার হচ্ছে আমি জাস্ট সিম্পলি প্রেস করবো এন্টার, খেয়াল নাই দেখি তারপর আসছে কেন। সিলেকশনটা হয়েছে কিন্তু সিলেকশনটা আনতে পারছি না, ব্যাকগ্রাউন্ডটা সিলেকশনটা চলে আসছে, সিলেকশনটা কি হচ্ছে, এন্টার প্রেস করলাম, ঠিক আছে। এবার আমাদের এখানে কাজ হচ্ছে আমরা এই সিলেকশন একটা কালার দেবো, কি দেবো, একটা কালার দেবো, যে কোনো কালার দিয়ে দেখেন আগে, তা তোমরা বুঝতে পারবে। একটা কালার দিয়ে দিলাম, আসছে না কালারটা। এবার এই কালারটাকে হচ্ছে আমরা একটু ট্রান্সপারেন্ট করে দেবো, সো একটু ট্রান্সপারেন্ট করে দিলাম, হয়ে গেল। অপাসিটি একটু লো করে দিলাম। এবার এটা তো একটা শেপ, এবার এই দিকে একসাথে সিলেক্ট করে মাউসের এবং ক্লিকে মাস্ক, বাস কাজ শেষ। হচ্ছে আমাদের চলে আসছে। এবং আই থিঙ্ক এটা কিন্তু আমাদের মানে যতটা শার্প হয়েছে, এটা কিন্তু অতটা শার্প হয়নি যখন আমি করছিলাম। সো পেন টুল দিয়ে হচ্ছে আপনি তাহলে আপনি মানে যত বেশি সময় দিন আপনার কিন্তু এটা আরও তত বেশি শার্প আর পারফেক্ট হবে। এই হচ্ছে মানে এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পেন টুলের কাজ। সো আমি এটা আপাতত অফ করে দিচ্ছি। So, আমরা এবার এখানে চলে আসি, এবার হচ্ছে ঠিক আছে। আচ্ছা, এটা তো আমাদের মেন পিকচার, আমাদের আচ্ছা এখানে ছিলাম। সো এবার এটাকে আমরা আবার এখান থেকে এটুকু রিমুভ করে দিই সিম্পলি।
এটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট ওয়ে, যদি এটা অ্যাকচুয়ালি কোনো ওয়ে না, এটা হচ্ছে জাস্ট সিম্পল প্র্যাকটিসের জন্য। আচ্ছা, আমাদের মোটামুটি এটা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এখন আমরা এখানেও যদি এখানে আসলে কোনো কিছু করতে গেলে আমাদের অন্য কোনো কালার ইউজ করতে হবে। দেখি আমরা ওই সেম ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি আমরা পরে ওটাকে চেঞ্জ করতে পারি কিনা। সো ওপেনে গেলাম, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, কোথায় চলে ব্যাকগ্রাউন্ডটা, উপরে চলে আসছে। ও সরি, এটা তো আমি তো ওপেন করলে তো হবে না, ওপেন করলে হবে না, আমাদের এখানে প্লেস করতে হবে। সো ফাইল থেকে যাবো, প্লেস এমপিতে যাবো, প্লেস দিলাম, চলে আসছে। এটাকে আগে নিচে নামাই দিই, জুম আউট করে নেই, এবার এটাকে একটু ডিপ্লেসমেন্ট করি, এরকম সাইজ করলে ভালো হয়। সো এখন দেখেন এটাকে যে আমি এখন ছোট বড় করবো সেরকম কিন্তু কোনো ওয়ে নাই। সো যদি দেখেন যে আপনার, বড় হ্যাঁ এখন এই মানে টান দেবো কি ধরে সেরকম তো কোনো ওয়ে নাই, তো কোনো পয়েন্ট তো নাই। So, তাহলে আপনি দিলে করবেন যেটা এই 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 এইটাকে আপনি সিম্পলি হচ্ছে ক্লিক দিয়ে সিলেক্ট করবেন, করে কন্ট্রোল প্রেস করে টি প্রেস করবেন, ব্যাস ওই যে পয়েন্ট চলে আসছে। এবার এটাকে আমরা বড় করি, সে অনেক বড় মানুষ। শ্যাডো দিয়ে দেবো, না, তাও বেশি বড়, আরো বড় করতে হবে। যাক আপাতত দেই, আমি বুঝতে পারি এবার মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে। না না, একটা রাস্তা দিয়ে হাঁটলে ছবি তো এরকমই দেখাবে। যাও প্যারা নাই, ওটা হচ্ছে আমাদের মতো করে, কারণ আপনাকে তো ওখানে বলে দেবে যে আপনাকে কিরকম দেখাবে, ওখানে তো আপনি হ্যাঁ ওখানে বলে দেবে কিরকম দেখাবে, সো প্যারা নাই। সো আমরা তাই এন্টার দিয়ে দিলাম, সে হচ্ছে পিকচার। এটা মনে হচ্ছে যেন ও হচ্ছে আসলে শূন্যে ভাসতেছে। যাই হোক সমস্যা নেই, আমরা হচ্ছে পরে আমরা এইখানে হচ্ছে আমরা সেগুলো শিখবো, যেমন যেমন কীভাবে শ্যাডো দেবো সেগুলো শিখবো। এখন হচ্ছে এটার কালারটা একটু আমাদের চেঞ্জ করতে হবে। সো কালারটা চেঞ্জ করার জন্য যাবো এখানে, এখান থেকে যাবো হচ্ছে কোথায়, এখানে যাবো কালার ব্যালেন্স, যে হচ্ছে অল্ট চেপে ধরে আমরা এখানে একটা করবো ক্লিক। এবার আমরা এটা কালারটা আমরা চেঞ্জ করি, সো এটাও তো সেমই যাবে। মোটামুটি ম্যাচ করে গেছে, মোটামুটি ম্যাচ করে গেছে সেটা। আর হচ্ছে এই জন্য একটা, আচ্ছা আমরা হচ্ছে এখানে হয়তো করতে পারবো, দেখি এই পিকচারটা করি, এই যে এটা। আর আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের, আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নাই। পেন ড্রাইভ আছে আপনার, পেন ড্রাইভ মানে এমনি বাসায় তো আছে, প্লেসের থেকে পেন ড্রাইভ নিয়ে তাহলে যেটা হবে, তাহলে আপনি এখান থেকে ভিডিওটা করে আমি এখান থেকে একবার দিয়ে দেবো, তাহলে আমার ওই আপলোড করার ঝামেলা থাকবে না, সময় লাগে আপলোড করতে।